মেন্টরস কুশন ব্যাংকের এক্সারসাইজ 15 এর 45 নম্বর প্রশ্ন। দ্য লেংথ অ্যান্ড ওয়াইথ অফ এ রেক্টেঙ্গেল আর এক্স মিটার্স অ্যান্ড ওয়াই মিটার্স রেসপেক্টিভলি। এখানে এক্স হবে, এটা ভুল হয়েছে, এখানে এক্স হবে। যে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে এক্স মিটার এবং ওয়াই মিটার। ইফ দ্য লেংথ ইজ রিডিউসড বাই 10%, দৈর্ঘ্য যদি 10% কমানো হয়, অ্যান্ড দ্য ওয়াইড ইজ ইনক্রিজড বাই 10%, আর যদি প্রস্থ 10% বৃদ্ধি করা হয়, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কী ধরনের পরিবর্তন দেখা যাবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো এই ধরনের ক্ষেত্রে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ অনির্দিষ্টভাবে দেওয়া আছে। দৈর্ঘ্য এবং প্রস্থ অনির্দিষ্টভাবে দেওয়া থাকলে আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নেব। আমাদের সুবিধামতো যে কোনো সংখ্যা ধরে নিলেই হবে। ইচ্ছে করলে এক্স ওয়াই দিয়েও করা যায়, অথবা যে কোনো সংখ্যা দিয়ে আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে আমরা এটার মানটা বের করতে পারবো। তো আমরা সুবিধা অনুযায়ী দৈর্ঘ্য ধরবো এক্স, দৈর্ঘ্য ধরবো 100, প্রস্থ ধরবো 100। এখন দৈর্ঘ্য প্রস্থ কীভাবে সমান হয়? দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন ভিন্ন নিয়ে করলে যে মান আসে, দৈর্ঘ্য প্রস্থ একই নিয়ে কাজ করলে একই মান আসে। আমি দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন ভিন্ন নিয়েও করেছি, দৈর্ঘ্য 200 এবং প্রস্থ 100 ধরে কাজ করেছি, একই মান আসে। তবে দুইটা একই ধরলে আমাদের জন্য সুবিধা হয়, করতে সুবিধা হয়। এই জন্য আমরা দৈর্ঘ্য 100 ধরব, প্রস্থ 100 ধরব। দৈর্ঘ্য 100 প্রস্থ 100 হলে তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 10,000। এখন প্রশ্নের মধ্যে বলা হয়েছে দৈর্ঘ্য যদি কী করা হয়, 10% রিডিউস করা হয়, হ্রাস করা হয়, এবং প্রস্থ 10% বৃদ্ধি করা হয়। দৈর্ঘ্য যদি আমরা 10% বৃদ্ধি করি তাহলে দৈর্ঘ্য হবে 110, প্রস্থ 10% হ্রাস করলে নতুন প্রস্থ হবে 90। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? দুইটা গুণ করলে ক্ষেত্রফলটা কত হবে? দুটো শূন্য লিখে দিলাম, 9 দিয়ে গুণ করে দিলে 9, অর্থাৎ 9,900। আর আগের ক্ষেত্রফল ছিল 10,000। তো ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। কতটুকু চেঞ্জ হয়েছে? 10,000 থেকে 9,900 বাদ দিলে থাকে 100, অর্থাৎ 100 চেঞ্জ হয়েছে। তো এটাকে পার্সেন্টেজে আনার জন্য এটাকে শুধু 100 দিয়ে ভাগ করলেই যথেষ্ট। 1%, অর্থাৎ ক্ষেত্রফল 1% হ্রাস পাবে। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1% হ্রাস পাবে। যেহেতু 100 হ্রাস পেয়েছে, তাহলে পার্সেন্টে এটা 1% হ্রাস পাবে। তো এটা কীভাবে হলো? যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ 100 ধরে কাজ করি, তাহলে চেঞ্জিং অ্যামাউন্টকে 100 দ্বারা ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে। যদি এটাকে আমি আরেকটু বিশ্লেষণ করি, আমাদের সূত্র ছিল চেঞ্জিং অ্যামাউন্ট। এখানে চেঞ্জিং অ্যামাউন্ট কত? 10,000 থেকে 9,900 বাদ দিলে থাকে 100। চেঞ্জিং অ্যামাউন্ট বাই হচ্ছে অরিজিনাল অ্যামাউন্ট। অরিজিনাল অ্যামাউন্ট হচ্ছে 10,000 ইন্টু সূত্রের 100। তো এই 100 দিয়া 10,000কে কাটলে সবসময় 100ই হয়। এই জন্য আমরা চেঞ্জিং অ্যামাউন্টকে আমরা সবসময় কী করব? 100 দিয়ে ভাগ করে দেব। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কী করব? চেঞ্জিং অ্যামাউন্টকে 100 দ্বারা ভাগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। আমরা পরের প্রশ্নটা দেখি। তাহলে 45-এর উত্তর হবে 1%। এটা কী পাবে? হ্রাস পাবে, ডিক্রিজ হবে। 45-এর উত্তর হবে ডিক্রিজ বাই 1%। উত্তর হবে ডি নাম্বার। ছেচল্লিশ নম্বর প্রশ্নটা দেখি। দ্য লেংথ অ্যান্ড দ্য ব্রেথ অফ এ রুম আর ইনক্রিজড বাই 20% অ্যান্ড 25% রেসপেক্টিভলি। একটা ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ রেসপেক্টিভলি মানে যথাক্রমে 20% এবং 25% বৃদ্ধি করা হয়েছে। হোয়াট ইজ দ্য করেসপন্ডিং পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য ফ্লোর এরিয়া অফ দ্য রুম? তাহলে রুমের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আমাদেরকে সেটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব দৈর্ঘ্য 100, প্রস্থ 100। তাহলে অরিজিনাল এরিয়া কত হবে? 10,000 হবে।
এখানে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়েছে, প্রস্থ 20% বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমাদের নতুন দৈর্ঘ্য কত হবে? 10% বৃদ্ধি করলে, আগে ছিল 100, 20% বৃদ্ধি করলে হবে 120। প্রস্থ কত হবে? প্রস্থ হলো 25% বৃদ্ধি করা হয়েছে, আগে ছিল 100, তাহলে এখন হবে 125 হবে। দুটোকে গুণ দিলে আমরা নতুন ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তো দুটোকে গুণ দিলে শূন্যটাকে লিখে ফেলি, বাকি থাকবে 12। 12 মানে 10 আর 2, তো 10 দিয়ে গুণ দিলে কত হবে? 125কে 10 দিয়ে গুণ দিলে হবে এত, আর 125-এর দ্বিগুণ হচ্ছে 250। তাহলে কত হচ্ছে? 0, 10-এর 0 হাতে আছে 1, 4 আর 1 5, আর 1, আর এই শূন্যটা আমরা আগে লিখে ফেলেছিলাম, অর্থাৎ এখানে কত হচ্ছে? 15,000। তাহলে চেঞ্জিং অ্যামাউন্টটা কত? অরিজিনাল অ্যামাউন্ট হচ্ছে 10,000, আর এটা পরিবর্তন হয়ে 15,000 হবে। তাহলে চেঞ্জিং অ্যামাউন্ট কত হবে? 5,000। 5,000 বৃদ্ধি পাবে, এটা ইনক্রিজ হবে 5,000। এখন আমরা বলছিলাম যে যদি আমরা দৈর্ঘ্যপ্রস্থ 100 ধরে কাজ করি, তাহলে চেঞ্জিং অ্যামাউন্টকে 100 দ্বারা ভাগ করলেই আমাদের উত্তর, কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে যাবো। তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করলে উত্তর হবে 50%। তাহলে সিসির উত্তর হবে 50%। ডি নাম্বার 50%। পরের প্রশ্নটা দেখি, 47 নম্বর। Width of a rectangle is increased by 25%. একটা আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 25% বৃদ্ধি করা হয়েছে, অ্যান্ড লেংথ ইজ ডিক্রিজড বাই 25%, এবং এটার প্রস্থ দৈর্ঘ্য 25% হ্রাস করা হয়েছে। নিউ এরিয়া ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য অরিজিনাল এরিয়া। তাহলে নতুন যে ক্ষেত্রফলটা সেটা আগের ক্ষেত্রফলের তুলনায় কত পার্সেন্ট? এখানে কিন্তু আমাদেরকে কতটুকু বৃদ্ধি পেয়েছে বা কতটুকু হ্রাস পেয়েছে সে বা কী ধরনের পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে বের করতে বলেনি, আমাদেরকে বলছে যে নতুন ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের তুলনায় কত পার্সেন্ট হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের যে চেঞ্জিং অ্যামাউন্ট বা অরিজিনাল অ্যামাউন্ট, এই সূত্র এখানে হবে না। তাহলে 47 নম্বর প্রশ্নটা দেখি। এক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ধরবো 100, প্রস্থ ধরবো 100। তাহলে অরিজিনাল অ্যামাউন্ট কত হবে? 10,000। প্রস্থ 25% কী করা হয়েছে? বৃদ্ধি করা হয়েছে, আর দৈর্ঘ্য 25% হ্রাস করা হয়েছে। তাহলে প্রস্থ 25% বৃদ্ধি করা হয়েছে, আগে ছিল 100, এখন হবে 125, আর ওইটা 25% কী করা হয়েছে? একটা 25% বৃদ্ধি করা হয়েছে আর একটা 25% হ্রাস করা হয়েছে। তো 100 থেকে 25 বিয়োগ দিলে হবে 75। এই দুটাকে গুণ দিলে আমরা পাবো আমাদের নতুন ক্ষেত্রফলটা পাওয়া যাবে। 125 মানে হচ্ছে 100 যোগ 25। তো 100 দিয়ে আমি প্রথমে 75কে গুণ দিয়ে দিব, বাকি রইল 25। 25 মানে 20 যোগ 5। 20 দিয়ে 75কে গুণ দিলে 20-এর শূন্যটা আগে লিখে ফেলি, তো বাকি রয়েছে 2-এর 75-এর দ্বিগুণ হচ্ছে 150। 20 দিয়ে 75কে গুণ দিলে 20-এর শূন্যটা আমি লিখে ফেলেছি, আর 2 দিয়ে 75কে গুণ দিলে হয় 150। বাকি রইল 5। 5 দিয়ে 75কে গুণ দিই, 5 5-এ 25, 5 5-এ 25, হাতে রয়েছে 2, 5 7-এ 35, 35 আর 2 37, 5 7, 10 আর 3 13, হাতে আছে 1, 9, অর্থাৎ 9,375 হবে। এখন আমাদেরকে বের করতে বলছে যে নতুন ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের কত পার্সেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে চেঞ্জিং অ্যামাউন্ট বের করতে হবে না। তো আগের ক্ষেত্রফল কত ছিল? 10,000। নতুন ক্ষেত্রফল হচ্ছে 7,375। সূত্রের 100%, পার্সেন্ট আনার জন্য 100 দিয়ে আমরা গুণ দিয়ে দিলাম, 2 0 2 0 কাটা। 100 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে 2 2 করে দিকে আসবে, অর্থাৎ 93.75%। এটার উত্তর হবে 93.75%, 47-এর উত্তর। তাহলে 47-এর উত্তর হবে 93.75%, সি নাম্বার। 47-এর উত্তর হবে সি। পরের প্রশ্নটাতে চলে যাই, 48 নম্বর।
দ্য লেংথ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজড বাই 60%, অর্থাৎ একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি করা হয়েছে। বাই হোয়াট পার্সেন্ট উড দ্য ওয়াইড হ্যাভ টু বি ডিক্রিজড টু মেনটেইন দ্য সেম এরিয়া? তাহলে প্রস্থ কী পরিমাণ হ্রাস করলে ক্ষেত্রফল আগের মতোই থাকবে? আগে যত ক্ষেত্রফল ছিল ক্ষেত্রফলটা ততই থাকবে। ধরি দৈর্ঘ্য 100, প্রস্থ 100, দৈর্ঘ্যকে 60% বৃদ্ধি করা হয়েছে। তাহলে 60% বৃদ্ধি করলে নতুন দৈর্ঘ্য হবে 160, আর প্রস্থকে কী পরিমাণ হ্রাস করলে ক্ষেত্রফল আগের মতোই থাকবে? ধরে নিলাম যে আমরা ক্ষেত্রফলকে কমিয়ে 100 বানালে, প্রস্থকে কমিয়ে 100 বানালে নতুন ক্ষেত্রফল আগেরটা সমানই হয়, মানে ক্ষেত্রফল একই থাকবে। তো ক্ষেত্রফল 10,000ই থাকবে। এখানে আমরা এক্সের মানটা বের করি যে প্রস্থটা কত করলে ক্ষেত্রফল আগের মতোই থাকবে। বাই হচ্ছে 160, 0 0 কাটা, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 25 100, তাহলে এখানে কত থাকবে? আর 0টা থাকবে 250। এখন 250কে যদি আমরা 2 দিয়ে কাটি, 250 2 দিয়ে কাটলে 250-এর অর্ধেক কত? 125। আবার 125-এর অর্ধেক কত? 120-এর অর্ধেক 60, 5-এর অর্ধেক 2.5, 60 আর 2.5 62.5। অর্থাৎ প্রস্থটাকে কমিয়ে 100 থেকে কমিয়ে যদি আমরা 100-এর মধ্যে কমিয়ে যদি আমরা 62.5 করি, তাহলে ক্ষেত্রফল আগের মতোই থাকবে, অর্থাৎ 10,000ই থাকবে। তো কতটুকু ক্ষেত্রফল কমাতে হবে? আগে ছিল 100, এখন এটাকে কমিয়ে কত বানাতে হবে? 62.5 বানাতে হবে। 100 থেকে 60 বাদ দিলে 40 থাকে, 40 থেকে 2 বাদ দিলে 38 থাকে, 38 থেকে 0.5 বাদ দিলে 37.5 থাকে। অর্থাৎ এর উত্তর হবে 37.5% কমাতে হবে। যেহেতু 100-এর মধ্যে কমাচ্ছি, তাহলে এটা কী হবে? পার্সেন্ট আকারে হবে। অর্থাৎ 37.5% কমালে ক্ষেত্রফলটা আগের মতোই থাকবে। এর উত্তর হবে 37.5, এখানে নেই, তাহলে এর উত্তর হবে নান অফ দিস, ই নাম্বারটা। 48-এর উত্তর হবে ই। আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটাতে চলে যাই। 49, a blanket is x মিটার লং অ্যান্ড y মিটার্স ওয়াইড। যে একটা কম্বল x মিটার লম্বা এবং y মিটার প্রশস্ত। when washed it lost এত পার্সেন্ট অফ ইটস লেংথ, এত পার্সেন্ট দৈর্ঘ্য এটা হারায়, অর্থাৎ হ্রাস পায়, দৈর্ঘ্যটা এত পার্সেন্ট হ্রাস পাবে। অ্যান্ড 10% অফ ইটস ওয়াইড, এবং এটার প্রস্থ 10% কী পায়? হ্রাস পায়। হোয়াট ইজ ইটস পার্সেন্টেজ লস অফ এরিয়া? তাহলে কত পার্সেন্ট এরিয়া লস হবে, অর্থাৎ কত পার্সেন্ট ক্ষেত্রফল হ্রাস পাবে, এটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ একটা কম্বলের দৈর্ঘ্য প্রস্থ এক্স এবং ওয়াই, এটাকে ধৌত করার পর এর দৈর্ঘ্য এত পার্সেন্ট হ্রাস পেয়েছে, প্রস্থ এত পার্সেন্ট হ্রাস পেয়েছে। তাহলে আমাদেরকে বের করতে হবে যে কম্বলের ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, এটা আমাদেরকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ধরে নেব 100, প্রস্থ ধরে নেব 100, তাহলে ক্ষেত্রফল কত হবে? 10,000। দৈর্ঘ্য 12.5% হ্রাস পাবে, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? 100 থেকে 10 বাদ দিই 90, 90 থেকে 2 বাদ দিলে 88, 88 থেকে 0.5 বাদ দিলে 87.5, তাহলে নতুন দৈর্ঘ্য হবে 87.5। আর প্রস্থ কত হবে? প্রস্থ হ্রাস পাবে, প্রস্থ 10% হ্রাস পাবে, তাহলে নতুন প্রস্থ হবে 90। এখন এটা আমরা গুণ করি, 90 মানে 9 × 10, 10 দিয়ে এটাকে গুণ দিয়ে দিই, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন 9 দিয়ে এটাকে গুণ দিই, 5 নং 45, হাতে আছে 4, 7 নং 63, 63 আর 4 67, 67 7, হাতে আছে 6, 8 নং 72, 72 আর 6 78। অর্থাৎ আমাদের নতুন ক্ষেত্রফল হবে এত, আগে ছিল 10,000, এখন হবে 7,000, অর্থাৎ এখানে হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল আমাদের কী পাবে? হ্রাস পাবে। এখানে চেঞ্জিং অ্যামাউন্টটা কত, এটা আমাদেরকে বের করতে হবে।
5 হাতে আছে 1 8, 2 হাতে আছে 1 9, 1 হাতে আছে 1 8, 2 হাতে আছে 1 মিলে গেছে। তাহলে এখানে চেঞ্জিং অ্যামাউন্ট হচ্ছে এত। তো আমরা বলেছিলাম যে দৈর্ঘ্য 100 এবং প্রস্থ 100 ধরলে চেঞ্জিং অ্যামাউন্টকে 100 দ্বারা ভাগ করলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর সরাসরি চলে আসবে। এটাকে 100 দ্বারা ভাগ করলে হবে 21.25%, অর্থাৎ 49-এর উত্তর হবে 21.25%। কম বল এত পার্সেন্ট কী পাবে? হ্রাস পাবে। 49 এর উত্তর হবে, এখানে 21.25 উত্তর নেই, তাহলে এর উত্তর হবে নান অফ দিস, ই নাম্বারটা। 49 এর উত্তর হবে ই। পরের প্রশ্নটাতে চলে যাই। 50 নম্বর, দ্য লেংথ অফ এ রেক্টেঙ্গুলার প্লট ইজ ইনক্রিজড বাই 20%। যে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% কী করা হয়েছে? বৃদ্ধি করা হয়েছে। অ্যান্ড দ্য ব্রেথ ইজ ডিক্রিজড বাই 20%, এবং এটার প্রস্থ বা প্রশস্ততা 20% হ্রাস করা হয়েছে। দেন দ্য এরিয়া অফ দ্য প্লট ইজ, তাহলে এই নতুন এই প্লটের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, এটা আমাদেরকে বের করতে হবে। মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে অথবা কত পার্সেন্ট হ্রাস পাবে সেটা আমাদেরকে বের করতে হবে। একটা প্লটের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে আর প্রস্থ 20% হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা আমাদেরকে বের করতে হবে। হচ্ছে 50 নম্বর প্রশ্ন। তো এটাও আমরা আগের মতো করব। ধরে নিই দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে অরিজিনাল ক্ষেত্রফল হবে 10,000। তো 20% বৃদ্ধি করা হয়েছে আর হচ্ছে 20% হ্রাস করা হয়েছে, তাহলে নতুন দৈর্ঘ্য হবে 20% বৃদ্ধি করলে 120, 20% হ্রাস করলে 80। দুটোকে গুণ করলে আমরা নতুন ক্ষেত্রফলটা পেয়ে যাব। 2টা শূন্য গুণ করলে 2টা শূন্য লিখে ফেলি। 8 10 80, 8-এর দ্বিগুণ 16, 80 আর 16 96, অর্থাৎ 9600 হবে। যেটা গুণ করলে 9600 হবে। আমাদের নতুন ক্ষেত্রফল হবে 9600। আগে ছিল 10,000, এখন হবে 9600, অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস পাবে। তো চেঞ্জিং অ্যামাউন্ট কত? 9600, এটা থেকে এটা বিয়োগ দিলে পাওয়া যাবে 400, -400, অর্থাৎ হ্রাস পাবে। তো আমরা জানি যে এটাকে আমরা যদি চেঞ্জিং অ্যামাউন্টকে সরাসরি 100 দ্বারা ভাগ করি, সরাসরি আমাদের উত্তর চলে আসবে। এটাকে 100 দ্বারা ভাগ করলে হবে 4%, অর্থাৎ 4% হ্রাস পাবে। 50-এর উত্তর হবে 4% হ্রাস পাবে। উত্তর তাহলে বি, ডিক্রিজড বাই 4%। এর উত্তর হবে বি, 4% হ্রাস পাবে।